সমাবেশ হচ্ছে আমাদের ফিলিস্তিনের ইস্যু এবং ইন্ডিয়ার মধ্যে যে মুসলমানের উপর নির্যাতন হচ্ছে, এটার জন্য আজকে আমাদের মূল ইস্যু। পুরো বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ মানুষ আসছে এই সমাবেশের জন্য। আচ্ছা, আপনাদের তো সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয় নাই এবং কি আপনারা পুরা বিভিন্ন স্থানে ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু আপনারা অবস্থান করছেন। এই বিষয়টা আমাদেরকে একটু জানাবেন, আপনাদের কেন এত বাধার মুখে সম্মুখীন হতে হলো? আমরা সরকারের কাছে দিয়েছিলাম, সোহরাওয়ার্দীর হওয়ার কথা ছিল, কিন্তু ওনারা আমাদেরকে অনুমতি দিয়ে নাই। লাস্টে আমাদেরকে সমাবেশের একদিন আগে আমাকে অনুমতি দিয়েছে এর মাঠে। আলহামদুলিল্লাহ আমরা সেখানে লোক বেশি হওয়ার কারণে আমাদের প্রোগ্রাম ছিল 10টা থেকে 12টা পর্যন্ত, কিন্তু এত লোক হয়েছে 11:30টার মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করে দিয়েছে। আচ্ছা, এখানে আমরা কিন্তু দেখতে পেরেছি যে পুলিশরা কিন্তু মানে আপনাদের লোকজনকে কিন্তু তারা ছত্রভঙ্গ করে সরাই দিয়েছে। এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করেছি। এইটা সম্পর্কে আমরা আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল। পুলিশ শ্রদ্ধা বললে কী হবে, কিন্তু আমাদের যেটা ফিলিস্তিনি গাজার উপর যে হামলা হচ্ছে, ইন্ডিয়ান মুসলমানদের যে হামলা হচ্ছে, এগুলো আমাদের রক্তকরণ হচ্ছে। আমরা এটা হয়তো সরাসরি সেখানে গিয়ে যুদ্ধ অংশগ্রহণ করতে পারতেছি না, কিন্তু আমাদের মুসলমান অন্তরে রক্তক্ষয় হচ্ছে। সেই জন্য আমরা এটা মাঠে ময়দানে প্রমাণ করে দেওয়ার জন্য যে ফিলিস্তিনের পাশে আমরা আছি, গাজাবাসীর পাশে আমরা আছি, ইন্ডিয়ার মুসলমানের পাশে আছি। সেই জন্য আমরা ঢাকার রাজপথকে বোঝাতে চাই, সারা পৃথিবীর মানুষ বোঝাতে চাই যে বাংলাদেশ মুসলমান তোমাদের সাথে রয়েছে। আচ্ছা, আপনারা কিন্তু ইসরায়েলের পূর্ণ কিন্তু বয়কট করার ডাক দিয়েছেন, এটা কিন্তু এই বিষয়টা আমাদের কিন্তু আমরা ইসরায়েল বয়কট করতেছি। আমাদের পরিবার থেকে আপন জায়গা থেকে আমরা এখন তো বয়কট শুরু করে দিয়েছি। অনেক আগে থেকে আমরা বয়কট শুরু করছি। এখন যখন ওপেন হয়েছে আমরা বলছি সবাইকে বয়কট করো। আলহামদুলিল্লাহ আমরা যেখানে যে দোকানে ইসরায়েলের পণ্য পাচ্ছি সেখানে নিচ্ছে না, বিকল্প পণ্য আমরা ক্রয় করতেছি। আমি একটু আপনার কাছে জানতে চাবো, সেটা হলো আপনাদের আজকে যে সমাবেশ, সে সমাবেশটা এখন কি অবস্থান, এটা আমাদেরকে জানাবেন। সমাবেশ এখন সুষ্ঠুভাবে সফল হয়েছে, সম্পন্ন হয়েছে। এখন যে যার অবস্থান থেকে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছে, সবাই এখন বাড়ি ফিরে যাচ্ছে সুশৃঙ্খলভাবে। আপনারা যে সমাবেশটা, এই সমাবেশটা কি আপনারা পরিপূর্ণভাবে করতে পেরেছেন কিনা? এটা আলহামদুলিল্লাহ আমরা সমাবেশ পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পেরেছি। প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকের এই ময়দান থেকে। আমরা এটাই বলতে চাই, আমরা ফিলিস্তিনবাসীর পাশে আসি, গাজাবাসীর পাশে আসি, ইন্ডিয়ার মুসলমানদের পাশে আমরা আসি এবং সবসময় থাকবো ইনশাআল্লাহ। এই যে ইন্ডিয়ার যে মুসলিম তাদেরকে যেভাবে অত্যাচার, নির্মম নিপীড়ন চালাচ্ছে, এই বিষয়টা আমাদের একটু জানা। আমি এখানে আহ্বান করবো সকল আমাদের যারা বাংলাদেশের মধ্যে যারা মুসলিম রয়েছে, সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিবাদ জানায় এবং বিভিন্ন সময়ে এইভাবে ম্যাচ ফর গ্যাদারিং ফর প্যালেস্টাইন অ্যান্ড ইন্ডিয়ান মুসলিম, এটার জন্য যাতে বারবার যাতে সবাই ঐক্যবদ্ধ হয়, এটা আমি আহ্বান করবো ইনশাআল্লাহ।